একদিকে চলছে পবিত্র রমজান মাস, আর আরেকদিকে পুরো মুসলিম বিশ্বের জন্য যেন চলছে এক ভয়াবহ দুঃসময়। ফিলিস্তিন, লেবানন এইসব অঞ্চলে মুসলমানদের উপর নির্যাতন তো আগে থেকেই চলছিল। এই লিস্টে নতুন করে যুক্ত হলো ইরানের নাম। তো আজকে ইরান ইসরায়েল এই যুদ্ধটা নিয়ে কিছু কথা বলবো। তো এটা তো গেল মুসলমানদের একটা অংশের গল্প, আর মুসলমানদের আরেকটা অংশ আমরা যারা কিছুটা নিরাপদ অবস্থানে আছি, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছি, আমাদের অবস্থাটা কি? আমাদের মধ্যে একদল আমরা মোটামুটি ফেসবুকে যুদ্ধ করতেছি, লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভরিয়ে দিচ্ছি, মানে আমাদের যুদ্ধটা ফেসবুকে। না, আরেকটা দল কি করতেছে যে এরা তো শেয়ার দল, এরা তো কাফের, এদের নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। এটা হচ্ছে একটা দলের অবস্থা। আর আরেকটা দল, তারা তো আরেকটু অ্যাডভান্স, তারা মোটামুটি বলতেছে যে এখন তো ইমাম মাহাদি আসার সময় হয়েছে, দাজ্জালের আগমন ঘটবে, আমাদের তো আসলে কিছুই করার নাই, ইমাম মাহাদি আসলে তারপর আমাদের মুক্তি হবে, তার আগে আসলে আমাদের করণীয় কিছুই নাই। আসলে কি আমাদের করণীয় কিছু আছে? বিশ্ব মুসলিমদের যে এই ভয়াবহ অবস্থা, এই অবস্থায় আমাদের কি আসলেই কিছু করার আছে? চলেন এই জিনিসটা নিয়েই আজকে কিছু কথা বলি। তো এই ভয়াবহ পরিস্থিতিতে মুসলমানদের আসলে করণীয়টা কি হতে পারে, এটা আপনাদেরকে একটা ছোট্ট ফ্রেমওয়ার্ক দিয়ে আমি বুঝার সুবিধার্থে আমি এই ফ্রেমওয়ার্কটার নাম দিয়েছি আইবিএ। আই ফর ইন্টেনশন, বি ফর বিলিভ, এ ফর অ্যাকশন। দেখেন, আপনি একজন ভালো মুসলিম হিসেবেও যদি নিজেকে দাবি করতে চান, তাহলে দেখবেন আপনি এই তিনটা জিনিসের সমন্বয় না হলে আপনি কিন্তু নিজেকে একজন মুসলিম হিসেবে দাবি করতে পারবেন না। আপনি মুসলিম হতে চাইলে প্রথমে আপনার লাগবে হচ্ছে আপনার প্রপার ইন্টেনশন, তারপর আপনার প্রপার আল্লাহর উপর বিশ্বাস বা বিলিভ, এবং তারপরে কিন্তু দেখেন এতটুকুতেই কিন্তু শেষ না। আল্লাহ কিন্তু চাইলে বলতে পারতো যে হ্যাঁ বান্দা, তুমি ভালো ইন্টেনশন রাখছো আর আমার উপর বিশ্বাস করছো, এতটুকুতেই শেষ। সেটা কিন্তু না, তারপর কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে কনসিস্টেন্টলি আমাদেরকে কিন্তু আমল করে যেতে হবে। তারপর গিয়ে কিন্তু আমরা নিজেদেরকে একজন ভালো মুসলিম হিসেবে দাবি করতে পারবো, তাই না? তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এই তিনটা জিনিসের কম্বিনেশন যদি না হয়, আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। এই অ্যাকশন, ইন্টেনশন, বিলিভ এবং অ্যাকশনের জায়গাটাতে আমাদের সবচেয়ে বেশি ঘাটতি। তা এখন আপনি বলবেন যে ভাই আসলে এখন কি অ্যাকশন নিব, কি করণীয় আছে আমাদের, সেটার উদাহরণও কিন্তু আমাদের সামনেই আছে। আজকে এই যে আমেরিকা বিশ্ব মোড়ল, পৃথিবী কন্ট্রোল করছে, ইসরায়েল ছোট্ট একটা দেশ, হ্যাঁ মোটামুটি এই দুইটা দেশ সারা পৃথিবীকে কন্ট্রোল করছে। এটা কিভাবে করছে আপনি দেখেন, মডেলটা কিন্তু আমাদের চোখের সামনেই। আপনি পৃথিবীর সেরা 100টা ইউনিভার্সিটির লিস্ট করেন, আপনি দেখেন এখান থেকে কত পার্সেন্ট ইউনিভার্সিটি আমেরিকার। আপনি দেখেন যে বিশ্বের বড় বড় রিসার্চ ওয়ার্কগুলো কারা করছে, গবেষণার কাজগুলো কারা করছে, ক্লিয়ারলি দেখতে পারবেন। পৃথিবীর এই যে ফাইন্যান্সিয়াল সিস্টেম কাদের কন্ট্রোলে, এই যে সারা পৃথিবীর সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার কারা, পৃথিবীর যত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এগুলো কাদের হাতে, আপনি দেখেন যাদের হাতে আছে তারাই কিন্তু পৃথিবী কন্ট্রোল করছে। এই জায়গাটাতেই গিয়ে আমাদের আসল সমস্যা। আমরা প্রপার যে অ্যাকশন যেই জায়গায় নেওয়া দরকার সেইখানে আমরা নাই। হ্যাঁ, আপনি এই কাজগুলো করেন, এই জায়গায় প্রপার অ্যাকশন নেন, বলবেন যে না ভাই এগুলা পারবো না, ধর এগুলা তো আমরা সবাই জানি, আর আমি একা অ্যাকশন নিলেই বা কি হবে, আমি একা পরিবর্তন হলেই বা কি হবে। দেখেন, আপনি যদি পুরো মুসলিম বিশ্বকে একটা বডির সাথে তুলনা করেন বা একটা বডি হিসেবে যদি চিন্তা করেন, তাহলে আপনি হচ্ছে সেই বডির এক একটা সেল। এখন পুরো বডির একটা একটা সেল যদি আস্তে আস্তে শক্তিশালী হয়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে পুরো বডিটাই শক্তিশালী হয়ে যায়, পাওয়ারফুল হয়ে যায়। ব্যাপারটা তাই নয় কি? তো অনেকে আবার বলে ভাই এগুলো তো অনেক লম্বা সময়ের ব্যাপার, অনেক দীর্ঘ সময়ের ব্যাপার, এগুলা এখন শুরু করলে অনেক পরে গিয়ে আমরা সফলতার মুখ দেখব বা এগুলার রেজাল্ট পাবো। হ্যাঁ ভাই, রাতারাতি তো আসলে কোনো কিছু পরিবর্তন হয় না। এটা আমাদের আরো একটা বড় সমস্যা যে আমরা ইনস্ট্যান্ট যে কোনো কিছু চাই। হ্যাঁ, এই যে আজকে আমেরিকা, ইসরায়েল এরা যে পৃথিবীর রাজত্ব করছে, এরা কি একদিন দুই দিনে এই পর্যায়ে হুট করেই কি এই পর্যায়ে চলে এসেছে? তারা তো ভাই সিস্টেম বিল্ড করেছে, দিনের পর দিন এইভাবে তৈরি করেছে তাদের মানুষজনকে, তাদের মানুষদেরকে, তারপর গিয়ে তারা পৃথিবীর নেতৃত্বের আসনে এসেছে। সো আমার আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে শুধু এই মেসেজটাই দিতে চাচ্ছি যে দেখেন, আমরা যতই এরকম ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় চিল্লাচিল্লি করি, লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি, এইসবে আসলে কোনো কিছু হবে না। এই যে এইভাবে আমরা সারা পৃথিবীতে নির্যাতিত হচ্ছি, আমার মনে হয় এখন আমাদের চেতনা ফিরে আসা দরকার, এবং এখন থেকে প্রত্যেকে আমরা যার যার জায়গা থেকে একটু নিজের বিবেকের কাছে এই প্রশ্নটা করি যে এই মুসলিম উম্মার জন্য আমার কি করণীয় আছে, বা আমি কি আসলে মুসলিম উম্মাকে শক্তিশালী করার জন্য কিছু করছি কিনা, এই প্রশ্নটা নিজের কাছে আমরা করি। সো আমার আজকের এই ভিডিওটার উদ্দেশ্যটা এটাই ছিল। এই পর্যন্তই, সবার কাছে এই আহ্বান রেখেই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।